নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারতকে ফাইটার জেট বিক্রি করার জন্য সারা পৃথিবীতে যত বড় বড় ফাইটার জেট বিক্রিকারী দেশ রয়েছে, যেমন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, তারা নিজেদের মধ্যে কম্পিটিশনে লেগে পড়েছে। আর এই কম্পিটিশনে জেতার জন্য সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা অফারের বন্যা বইয়ে দিচ্ছে। তাদের যত এলিট টেকনোলজি যুদ্ধবিমান রয়েছে, সেই সমস্ত যুদ্ধবিমান টেকনোলজি ট্রান্সফার সহ ভারতকে দিতে প্রস্তুত। যে আমেরিকা একসময় তাদের যুদ্ধবিমানই দিতে চাইতো না ভারতকে, আর টেকনোলজি ট্রান্সফার তো অনেক বড় ব্যাপার। আর কম্পিটিশন এত জোরদার হয়ে গেছে যে সেই আমেরিকা এখন ভারতের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। একসময় আমেরিকা নিজেই ভারতকে শর্ত দিয়েছিল যে ভারত যদি আমেরিকার কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনতে চায়, তাহলে আমেরিকার শর্ত মেনে তারা যা দেবে তাই অ্যাকসেপ্ট করতে হবে ভারতকে। আর ভারত এমন একটি চাল চেলেছে যে তা আমেরিকার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আর তার পাশাপাশি ভারতের এই চাণক্য নীতিতে ভারত সব দিক থেকে লাভবান হয়েছে। আর এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। গত বছর জুন মাসে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমেরিকা সফরে গিয়েছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একটি বৈঠক হয় এবং সেই বৈঠক অনুযায়ী আমেরিকার জেট ইঞ্জিন নির্মাতা কোম্পানি জেনারেল ইলেকট্রিক্স ভারতকে একটি বিরাট বড় অফার দেয়। আর আমেরিকার শক্তিশালী স্টেলথ ফাইটার জেট F-22 র্যাপটর এবং F-35 লাইটনিংয়ের মতো ভারতও একটি শক্তিশালী স্টেলথ ফাইটার জেট AMCA তৈরি করছে। আর এক্ষেত্রে একটি প্রবলেমই ফেস করতে হচ্ছে, তা হলো এই শক্তিশালী ফাইটার জেটকে পাওয়ার দেওয়ার জন্য শক্তিশালী ইঞ্জিন, যেটি 120 কিলো নিউটন ক্ষমতা সম্পন্ন হওয়া প্রয়োজন। কিন্তু ভারতের কাছে এই মুহূর্তে যে ইঞ্জিন টেকনোলজি রয়েছে তা দিয়ে ম্যাক্সিমাম 60 থেকে 70 কিলো নিউটন ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন তৈরি করা সম্ভব। আর তখন জেনারেল ইলেকট্রিক্স যেটা বলল যে তাদের কাছে স্টেলথ ফাইটার জেটের জন্য কম্পিটিবল শক্তিশালী ইঞ্জিন রেডিমেড রয়েছে, কারণ আমেরিকা সারা পৃথিবীতে একমাত্র দেশ যার কাছে স্টেলথ ফাইটার জেট রয়েছে। আর সেই জন্য তাদের কাছে স্টেলথ ফাইটার জেটের জন্য কম্পিটিবল ইঞ্জিন অলরেডি তৈরি করা রয়েছে এবং তা অলরেডি টেস্টেড। এবং ভারত চাইলে AMCA ফাইটার জেটের জন্য ওই F-414 ইঞ্জিন কিনতে পারে। এবং এ বিষয়ে কথাবার্তা হওয়ার পর ভারত এবং আমেরিকার মধ্যে একটি MOU সাইন হয়। আর তারপর থেকে প্রায় 1 বছর হয়ে গেল, কিন্তু এ বিষয়ে ভারত এবং আমেরিকার মধ্যে কথাবার্তা আর এগোয়নি। কারণ এক্ষেত্রে জেনারেল ইলেকট্রিক্স তাদের ওই F-414 ইঞ্জিন ভারতকে দিতে তো রাজি হয়ে গেল, কিন্তু ভারতের ডিমান্ড অনুযায়ী ইঞ্জিন টেকনোলজি ট্রান্সফার করতে রাজি হয়নি। কারণ এক্ষেত্রে ভারতের প্ল্যান হলো প্রথম 50 থেকে 60টি AMCAতে বিদেশি ইঞ্জিন কিনে লাগানো হবে, কিন্তু তারপর থেকে যত এই যুদ্ধবিমান তৈরি করা হবে সেগুলিতে ভারতের নিজস্ব ইঞ্জিন তৈরি করে লাগানো হবে, যাতে এই ইঞ্জিনের জন্য আর বিদেশের উপর নির্ভর করতে না হয়। আর তার জন্য প্রয়োজন ইঞ্জিনের টেকনোলজি, কিন্তু তা ট্রান্সফার করতে জেনারেল ইলেকট্রিক্স কোনো মতে রাজি ছিল না। আর তখন ফ্রান্স একটি বিরাট বড় অফার নিয়ে ভারতের সামনে আসে। ফ্রান্সের জেট ইঞ্জিন নির্মাতা কোম্পানি স্যাফরন বলে যে তাদের কাছে এমন টেকনোলজি রয়েছে যার সাহায্যে 120 কিলো নিউটন ক্ষমতা সম্পন্ন জেট ইঞ্জিন ভারতের সাথে তারা তৈরি করবে। এবং শুধু তাই নয়, এই ইঞ্জিন তৈরি করতে যে টেকনোলজি ব্যবহৃত হবে তা ভারতের সাথে শেয়ার করতে প্রস্তুত তারা। আর আমেরিকা ভাবছিল যে ভারতের কাছে আমেরিকান ইঞ্জিন কেনা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না এবং ভারতকে নিরুপায় হয়ে আমেরিকার কাছ থেকেই AMCA যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন কিনতে হবে। কিন্তু ফ্রান্সের ওই অফার দেখে আমেরিকা নড়েচড়ে বসে এবং ভারতের পায়ে এসে পড়ে এবং ভারতের শর্ত মেনে নিতে বাধ্য হয়। আর ভারতকে তাদের ওই জেট ইঞ্জিন বিক্রি করতে তারা এতটাই ডেসপারেট যে 1 মাসের মধ্যে প্রথম তাদের সংসদ থেকে অ্যাপ্রুভাল পাস করিয়ে নেয়, যাতে 80% ইঞ্জিন টেকনোলজি ট্রান্সফার সহ তাদের ওই ইঞ্জিন বিক্রি করার ক্ষেত্রে কোনো প্রকার আইনি বাধা না থাকে। আর এখানেই শেষ নয়, জেনারেল ইলেকট্রিক্স আরও 1 কদম এগিয়ে ভারতের জন্য তাদের ওই অফার আরও বাড়িয়ে দেয়। তারা যেটা বলে যে দেখুন, এর আগে আমরা আপনাদেরকে F-414 ইঞ্জিনের সিলভার এডিশন দিয়েছিলাম, যা একটি পুরনো ভার্সন, কিন্তু গত কয়েক মাস আগে ওই ইঞ্জিনকে আপগ্রেড করে আরও বেশি ক্ষমতা সম্পন্ন F-414 ইঞ্জিনের ব্ল্যাক এডিশন তৈরি করা হয়েছে এবং আমরা আপনাদেরকে ওই F-414 ইঞ্জিনের অ্যাডভান্সড ব্ল্যাক ভার্সনটি দেব। আর এই নতুন ভার্সনটিতে ইঞ্জিনটির প্রেশার রেশিও 10% বেড়ে গেছে, অর্থাৎ ইঞ্জিনের ক্ষমতা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। তাছাড়াও এই ইঞ্জিনের নতুন ভার্সনটিতে 4% ফুয়েল কনজাম্পশন কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই ইঞ্জিন কম জ্বালানি খরচা করে আগের তুলনায় বেশি পাওয়ার জেনারেট করতে সক্ষম। ফলে এই ইঞ্জিনের লেটেস্ট ভার্সনটি 20% এক্সট্রা থ্রাস্ট জেনারেট করতে সক্ষম, যা ফাইটার জেটের গতি অনেক বাড়িয়ে দেবে। আর সবথেকে বড় কথা হলো আমেরিকা তাদের F-414 ইঞ্জিনের লেটেস্ট ভার্সনটি, যেটি এখনো পর্যন্ত আমেরিকান সেনা ব্যবহার করতে পারলো না, আর আমেরিকা সেই ইঞ্জিন ভারতকে অফার করে দিয়েছে, যা আমেরিকা এর আগে কখনো করেনি। এবং এক্ষেত্রে তারা যেটা বলছে যে তাদের এই অফার ফ্রান্সের অফার থেকে অনেক ভালো, কারণ
হতে পারে ফ্রান্স 100% টেকনোলজি ট্রান্সফার করছে, কিন্তু তাদের কাছে রেডিমেড ইঞ্জিন নেই এবং ইঞ্জিন তৈরি করে ভারতকে ডেলিভারি করতে 5 থেকে 7 বছর টাইম লাগবে। এবং তাদের ওই ইঞ্জিন তৈরি করার জন্য ভারত হাফ পয়সা দেবে এবং ফ্রান্স হাফ পয়সা ইনভেস্ট করবে। আর তারপর 5-7 বছর ধরে এই ইঞ্জিন এর প্রোগ্রামের ওপর কাজ চলবে এবং তারপর এই প্রোগ্রাম সাকসেসফুল হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। আর সেখানে আমেরিকার কাছে ইঞ্জিন অলরেডি তৈরি করা রয়েছে এবং ভারত চাইলে আগামী কয়েক মাসের মধ্যে এই ইঞ্জিনের ডেলিভারি নিতে পারে। আর তারা 80% টেকনোলজি ট্রান্সফার করতে রাজি, আর একটু দরাদরি করলে হয়তো তা 85 to 90% পর্যন্ত যেতে পারে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কি মতামত? ভারতের কি আমেরিকার এই অফার অ্যাকসেপ্ট করা উচিত? তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।